টাকাপুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজ ৪৪ জন প্রতিনিধি নির্বাচিত হওয়ার নির্বাচন ছিল। সকাল 10টা থেকে এই নির্বাচন শুরু হয়। ফলাফল ঘোষণা হতে দেখা যায় তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী 22 জন এবং বিজেপি সমর্থিত প্রার্থী 22 জন, অর্থাৎ সমান সমান জয়লাভ করেছে। যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি তারা এই সমবায় সমিতির বোর্ড গঠন করবে, তবে বিজেপি নেতৃত্বের দাবি ঐক্যের অভাব ছিল। পঞ্চায়েত নির্বাচন বা লোকসভা নির্বাচনে যেখানে দল ভালো ফলাফল করেছে সেইখানে এই সমবায় সমিতির নির্বাচনে খারাপ করেছে ঐক্যের অভাবের জন্য। এই নির্বাচনে টাকাপুরা সমবায় সমিতির যারা মেম্বার তারা অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করে মানুষের উন্নয়নটাকে যাতে ক্ষতি না হয় ভোট থেকে বিরত থাকার কথা বলেছিল, কিন্তু বিরোধী বিজেপি তারা কিন্তু ভোটে নেমেছিল এবং এই ভোটে বিজেপি বিপর্যস্ত পরাজিত হয়েছে, তৃণমূল জয়লাভ করেছে। ফলাফল কি হলো? ফলাফল তৃণমূল 22, বিজেপি 20। বিগত দুটি আসনে গুন্ডামি করে বিজেপি দুটি আসনকে আমাদের প্রার্থীর নমিনেশন করতে দেয়নি, তারা জয়লাভ করেছিল। মোট ফলাফলটা বলুন। মোট ফলাফল তৃণমূল 22, বিজেপি 22। তাহলে বোর্ড গঠন কি করবে? বোর্ড গঠন করবে তৃণমূল। কিভাবে করবে? মমতা ব্যানার্জির যে গভর্নমেন্ট নমিনি আছে সেই গভর্নমেন্ট নমিনি ওই রানিং যখন বোর্ড তৈরি হবে ওই সময় ওনাদের সঙ্গে অ্যাটাচ হবে। অফিসিয়ালি কিন্তু বোর্ড কিন্তু তৃণমূল গঠন করবে। এই যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির অঞ্চল, তারপর লোকসভা নির্বাচনে বিজেপির লিড, তারপরে বিজেপি 22 ড্র করলো, বিজেপিকে কি হারিয়ে তৃণমূল তার পায়ের তলার মাটি পাচ্ছে? বিজেপিকে হারিয়ে তৃণমূল তার পায়ের তলে মাটি পাচ্ছে এবং যারা বিজেপিতে জিতেছে তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে। যে তৃণমূলের মেম্বার বিজেপিতে গিয়ে প্রধান হয়েছিল সে আজকের বিপুল ভোটে পরাজিত হয়েছে, তাকে জনগণ প্রত্যাখ্যান করেছে এই সমিতির মেম্বাররা। এর থেকে আরও ভালো আশা করেছিলাম, কেননা মমতা ব্যানার্জির যে উন্নয়ন, পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি বা জেলা পরিষদের যে উন্নয়ন, এর থেকে আরও বেশি আশা রেজাল্ট আমরা করেছিলাম সব কর্মীরা, এই এলাকার মানুষজন যারা সমস্ত মমতা ব্যানার্জির সমস্ত কিছু উপভোক্তা হিসাবে 67টি প্রকল্পের উন্নয়ন নিয়ে তারা আজকে যে করেছে, ভোট দিয়েছে। আমরা সবাই আশা করেছিলাম আরও বেশি সংখ্যক আসনে আমরা জয়লাভ করব। আগামী দিনের লক্ষ্য এবং পরিকল্পনা কি? আগামী দিনে আমাদের লক্ষ্য সমবায় সমিতিতে উন্নয়ন করব, যাতে সমস্ত কৃষকরা তারা বেশি করে লোন পায় এবং তাদের যাতে বিগত যা ঘটনা ঘটেছে আগামী দিনে যাতে না ঘটে সেই সমিতির উন্নয়নের জন্য আমরা নির্বাচিত মেম্বাররা সমস্ত সদস্যরা যারা হচ্ছে এখানকার মেম্বার আছে তাদেরকে নিয়ে মিটিং করে আমরা বর্ধিত মিটিং করে বৃহৎ একটা পরিকল্পনা নিয়ে সমিতিকে উন্নয়নের পথে নিয়ে যাব। আমার নাম মিজানুর শাহ। এই সমবায় সমিতিতে আজকের নির্বাচনের আমি তৃণমূল কংগ্রেসের প্রতীকবিহীনের প্রার্থী ছিলাম এবং এই এলাকার যারা নেতৃত্ব আছেন জয়লাভ করেছি আমি, এবং আমাদের অনিরুদ্ধ গায়ন বাবু আছেন, ভূদেব বাবু আছেন, নির্বাচিত। ফলাফল আজকের যা দিয়েছে জনগণ উভয়কেই সমান করে দিয়েছে। 44টা সিটের মধ্যে 22টা সিট ভারতীয় জনতা পার্টি আর 22টা সিট তৃণমূল কংগ্রেস পেয়েছে। তো আমরা ডাইরেক্টরও হিসেব করে দেখা গেল যে 6-6 হয়েছে, 12-র মধ্যে 6-6 হয়েছে। তো তাতে আগামী দিনে এই বোর্ড গঠিত হবে, গঠিত হয়ে সমবায় কৃষি উন্নয়ন সমিতির অতীতের যে উন্নয়নটা হয়েছিল সেই উন্নয়নটা তারপরে কিছুটা ডাউন ছিল, কমে গেছিল। তো আগামী দিনে সবাই মিলে হাত লাগিয়ে সমবায় সমিতি আবার উন্নয়ন করার একটা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। আচ্ছা, এই যে নির্বাচনের ফলাফল, এখানে পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চল বিজেপি, লোকসভা ইলেকশনে এই অঞ্চল বিজেপি, এদিক থেকে কি বিজেপির অবনতি হলো? সেখান থেকে অবনতি বলা যাবে না, কিন্তু এই সমিতির ব্যাপারে আমাদের কিছু ঘাটতি ছিল।
যে ঘাটতিগুলোর জন্য আমাদের এই ধরনের রেজাল্ট হলো, না হলে এর চেয়ে ভালো রেজাল্ট হওয়ার কথা ছিল। এবং সেটা আমাদের কর্মীদের ত্রুটির জন্য, জনগণের নয়। জনগণ আশীর্বাদ ঠিক করতে চেয়েছিল, কিন্তু আমরা সেটা ধরতে পারিনি। এই যে কর্মীদের ত্রুটির কথা বলছেন বা এই বিষয়টা, তাহলে কি গোষ্ঠী কন্দলেই আপনারা পরাজিত হলেন? আমি গোষ্ঠী কন্দল বলবো না, কিন্তু একজোট হয়ে একতাই বল, একজোট হয়ে খাটা হয়নি। একজোট হয়ে যদি খাটা হতো সবাই যে যার বুথে, তাহলে কিন্তু এই রেজাল্ট আসতো। অর্থাৎ একতাই বল, এটা অতীত দিন থেকে যা আছে সেই জিনিসটাই আমরা ভুলে গেছি, যার ফলে। আপনার নাম এবং আমার নাম তারাপদ খাটুয়া। আমি এই এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার এবং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আছি। এই এলাকায় আমি এই সমিতির প্রাক্তন সম্পাদক ছিলাম।